নমস্কার, এলোমেলো রান্নাঘরে সকলকে স্বাগত। কাল আমাদের বাড়িতে অনেকগুলো অতিথি এসেছিল, তাই আমার হাজব্যান্ড তার বিখ্যাত বিরিয়ানি রান্না করেছিল। তাই আজ এই স্পেশাল বিরিয়ানির রেসিপিটা থাকলো তোমাদের জন্য। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করা সম্ভব এবং খেতে ভীষণই ডেলিশিয়াস। তো প্রথমে এর যে মেন উপকরণ সেটা হলো বাসমতি চাল প্রায় 2 কেজির মতো, আলু 2 কেজি এবং এই আলুগুলোকে 2 পিস করে কেটে নুন, হলুদ, লঙ্কা এসব মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে। আর হ্যাঁ, চিকেন লাগছে প্রায় 3 কেজির মতো, যেটার ম্যারিনেশন প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেবু চিপে নিতে হবে, একটা গোটা লেবু, তাতে পরিমাণ মতো নুন, আদা রসুনের পেস্ট প্রায় 3 চামচ একসাথে পেস্ট, ঠিক আছে, আর টক দই 2-3 চামচ। এরপরে যে মশলাটা আমরা অ্যাড করব সেটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এটা হলো বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলার রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে বলে রাখি, যা যা মশলা আমরা ইউজ করব সব মশলাগুলোকে 3 ভাগে ভাগ করে আমরা ইউজ করছি। একটা ভাগ দেব ম্যারিনেট করার সময়, আর একটা ভাগ দেব যখন চিকেনটা কষাবো, আর একটা ভাগ দেবো যখন আলু সেদ্ধ করব, তার সেদ্ধর সাথেও সমপরিমাণ মশলা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। শেষে লঙ্কা আর হলুদ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু 2 রকম লঙ্কা ইউজ করা হয়েছে, একটা কাশ্মীরি লঙ্কা যার জন্য কালারটা ভালো আসবে, আর একটা নর্মাল ঝাল লঙ্কা। এইভাবে পুরোটা মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব এবং উপকরণগুলো তোমাদের জন্য আরও একবার রইল, ভালো করে দেখে নাও। এর সাথে ডেকচিতে চালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, আর কড়াইতে তেল গরম হলে আলুগুলো একে একে ছেড়ে দিতে হবে, আর ছাঁকা তেলে ভাজতে হবে আলুগুলো যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে একটা ব্রাউন কালার এসে যাবে, আর তারপরে ওগুলো নিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর প্রেশার কুকারে কিছু মশলাও আমাদের অ্যাড করতে হবে, যেমন বিরিয়ানি মশলা, নুন, আদা রসুন 1 চামচ করে। এখানে একটা টিপস বলে রাখি, আলুগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চারপাশে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে করে ফ্লেভারগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। এর সাথে সামান্য কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। এরপরে কড়াইতে তেল নিয়ে পেঁয়াজগুলো একটু হাত দিয়ে কচলে নিয়ে ভেজে নেব। এগুলো আমরা বেরেস্তার জন্য করছি, আর অর্ধেক পেঁয়াজ রেখে দেবো মাংস কষানোর জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রাখতে হবে, প্রায় 5-10 মিনিট ধরে ভাজতে হবে। এরকম বাদামি বাদামি কালার এসে গেলে পেঁয়াজগুলো তুলে নিতে হবে, একটা খবরের কাগজে নিয়ে মুড়িয়ে রেখে দিতে হবে, জিনিসটা যাতে ক্রিস্পি থাকে। তো দেখো, বেরেস্তাটা রেডি করতে করতে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। 3টে সিটি দিতে হয়েছে, 3টে সিটিতে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে মেন কাজ চিকেন কষা, যার জন্য মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। এগুলো ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ তুলে দেব এবং পেঁয়াজগুলো ধীরে ধীরে ভাজতে হবে। প্রথমে একটু রসুন দিয়ে দেবো, রসুন প্রায় 2 চামচের মতো লাগবে দিতে। আদাটা কিন্তু শেষে দেবো, আদা এখন দেবো না। এখন 2 চামচ লঙ্কা আর 2 চামচ হলুদ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটো তুলে দিতে হবে। টমেটোটা আমি স্কিপ করে গেছি, টমেটোটা দেওয়ার ফলে কালারটা কত সুন্দর এসেছে দেখো। একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করা যেতে পারে, কালারটা ভালো আসবে তাতে। এবং শেষে একেবারে আদা দেব, আদা দিয়ে শেষে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মশলা কষা হয়ে গেছে। এদিকে একটা ছোট বাটিতে একটু দই নিয়ে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে সেটা নিতে হবে। এরপর এই দইটা আমরা মশলা কষার সাথে অ্যাড করব, এতে করে ফ্লেভারটা
আরও ঠিক হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলা কষা প্রায় হয়ে গেছে। এরপরে চিকেনগুলো এক এক করে তুলে দেব। অনেকটা পরিমাণ চিকেন ধীরে ধীরে অল্প অল্প করে তুলতে হবে এবং ধীরে ধীরে কষাতে হবে। মাংস কষানোর সময় কিন্তু গ্যাস লো ফ্লেমে করা যাবে না, একবারে হাই ফ্লেমে করতে হবে, নালে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে মাংস কষাটা আর ভালোভাবে হবে না। তাই হাই ফ্লেমে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, তবে কষাটা ভালো হবে। চিকেনের পরিমাণটা অনেকটাই ছিল, যে কারণে কড়াই নাড়াচাড়া করাতে খুবই অসুবিধা হচ্ছিল। এই কারণে একটা হাঁড়িতে ঢেলে নিয়ে মাংসটা ধীরে ধীরে কষানো হচ্ছিল, এতে করে ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছিল। চিকেনটা এক সাইডে হতে থাক, ততক্ষণে ভাতটা বসিয়ে দেওয়া যাক। জলের মধ্যে একটা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, আর নুন, রিফাইন তেল, একটা তেজপাতা। নুনটা এমন পরিমাণ দিতে হবে যেন জলটা খুব নোনতা নোনতা লাগে। আর প্রায় 15 মিনিট লাগবে ভাত সেদ্ধ হতে। তবে হ্যাঁ, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, একটু বাকি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। মাংসটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এবং দমের জন্য মাংসটা রেডি করব। তার জন্য বিরিয়ানির মশলা, ঘি, বেরেস্তা এগুলো দিয়ে ভাত তুলে দেব। অর্ধেক ভাত দেব, ভাতের পরিমাণটা অনেকটাই, তাই জন্য আমরা 2টো লেয়ার করব। ভাতগুলো চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তাতে এক এক করে আলু এবং মাংস তুলে দেব। এবং যে গ্রেভি একটু রেখে দিয়েছিলাম, সেই গ্রেভিগুলো একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। এবং শেষে ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে, দিয়ে তার উপর আবার বাকি যেটুকু ভাত রয়েছে সেগুলো ঢেলে দিতে হবে। আর গ্যাসে একটা বাটিতে করে অল্প পরিমাণ জল দিয়ে তাতে আমল দুধ, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু মিঠা আতর আর একটু হলুদ দিয়ে ওটা কালার করে নিতে হবে, যেটা আমরা ভাতের ওপর ছড়াবো যাতে ভাতের কালারটা ইয়েলো কালারটা আসে। তো ভাতের ওপর একটু গ্রেভি ছড়িয়ে নিয়ে যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা অল্প অল্প করে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবং শেষে আবারও একটু বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, ঘি ইত্যাদি দিয়ে ভালোভাবে চারপাশটা সাজিয়ে নিতে হবে। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, টোটাল 100 গ্রামের মতো ঘি লাগছে এখানে। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস, ভাতের মধ্যে এরকম ছান্তা বা খুন্তি জাতীয় কিছু দিয়ে একটু এরকম গর্ত মতো করে নিতে হবে, যাতে নিচে মাংসের ফ্লেভারটা ওপরের ভাতটাই পুরো ছড়িয়ে যায়। এতে ওপরের ভাতটারও ফ্লেভারটাও ভালো হয়ে যাবে। এবং হ্যাঁ, শেষে একটু অল্প সামান্য পরিমাণে লবণ অবশ্যই ছড়িয়ে দেবেন। এরপরে দমে বসিয়ে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখা যাক কীরকম হয়েছে। দারুণ সেন্ট ছাড়ছে এবং প্লেট দিয়ে এক সাইড দিয়ে একটু একটু করে কেটে কেটে এটা তুলতে হবে, পুরোটা ঘাটাঘাটি করলে কিন্তু হবে না। ধীরে ধীরে প্লেটে করে সাজিয়ে ভাতগুলো দিতে হবে। আমরা খাচ্ছি বিরিয়ানি, সঞ্জিতা বাড়ি বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি।
লঙ্কা দাও তো। দিয়েছি, ওই তো স্যালাডের এতে ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।